নজর রাখবো পরবর্তী সংবাদে। পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কার্যত শাসক দল বিজেপি বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং সেই কর্মসূচিগুলির মধ্যে একটি হচ্ছে ঘর ঘর চলো অভিযান। তবে এই ঘর ঘর অভিযানের এবার কর্মসূচি অব্যাহত রয়েছে কদমতলা ব্লক এলাকায়, প্রতিটি পঞ্চায়েত ওয়ার্ড এলাকায়। এতে বিরোধীদের এক প্রকার কোণঠাসা করে মাঠে দাপিয়ে বেড়াচ্ছেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সহকারী সভাধিপতি তথা পুনরায় ৪ নম্বর জেলা পরিষদ আসনের প্রার্থী বিশ্বজিৎ ঘোষ। প্রতিনিধির পাশাপাশি তিনি একজন বিশিষ্ট সমাজ সেবকও বটে। তবে বুধবার সকাল 11টা থেকে বরগোল পঞ্চায়েতের অধীন 6 নম্বর ওয়ার্ডের প্রার্থী হেমন্ত কুমার নাথ এবং মনিকা ভট্টাচার্য এবং 12 নম্বর সমিতির আসনের প্রার্থী মিহির রঞ্জন নাথকে নিয়ে বাড়ি বাড়ি নির্বাচনী প্রচার অভিযান সংঘটিত করেন। এতে জনগণের বেশ সাড়া পাচ্ছেন বলেও তিনি দাবি করেছেন। একই সঙ্গে এদিন প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে গণদেবতাদের কাছে ভোট ভিক্ষা চাওয়ার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির সুবিধা পেয়েছেন কিনা এই বিষয়ে খোঁজ খবর নেন। এদিন ঘর ঘর কর্মসূচির মধ্য দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে 4 নম্বর ওয়ার্ড জেলা পরিষদ আসনের প্রার্থী বিশ্বজিৎ ঘোষ জানান, কেন্দ্র, রাজ্য এবং ডাবল ইঞ্জিনের সরকার থাকায় গ্রামীণ এলাকার সাধারণ মানুষ ভোট পূর্বে যেভাবে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন আগামী দিনেও আরো বেশি পেতে পারেন বা বেশি পেতে বিজেপি মনোনীত প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করবেন গণদেবতারা। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। মানুষের আস্থা আমাদের উপরে আছে, আমরা মানুষের জন্য কাজ করেছি। আমাদের মোদী সরকার, আমাদের মানিক স্যার যে নেতৃত্বে ত্রিপুরা সরকার উন্নয়নের জন্য কাজ করছে, মানুষের জন্য কাজ করছে। আমরা আজকে জনসম্পর্কে বেরিয়ে তা আমরা বুঝতে পেরেছি মানুষ চাইছে আমরা আবার যেন মানুষের সেবায় নিয়োজিত হই। আমরা 100% নিশ্চিত যে আমরা সফলতা পাবো। আমি বর্তমানে জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং এই এলাকা থেকে আমি আবার জেলা পরিষদের আমাদের পার্টি আমাকে এখানে দাঁড় করিয়েছে। আমার 4টা গ্রাম নিয়ে আমার জেলা পরিষদ এলাকা। এখানে আমাদের পঞ্চায়েত ওয়ার্ড মেম্বার যারা আছেন, উনি আছেন গতবারের প্রধান, তিনি প্রধান ছিলেন, উনি এখান থেকে দাঁড়িয়েছেন। আমাদের আরেকজন মেম্বার এখান থেকে দাঁড়িয়েছেন। আমাদের সমিতি হয়ে দাঁড়িয়েছে আমাদের মিহির নাথ, এই গ্রামের ছেলে, সমাজসেবী। আমরা সমাজের জন্য কাজ করি। আমাদের রাজনীতি মানুষের উন্নয়নের জন্য। যে দিশা আমাদের পার্টি আমাদেরকে দেখায়, যে দিশা মোদিজি আমাদেরকে দেখায়, যে দিশা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখায়, সেই দিশায় আমরা কাজ করছি। মানুষের সেবাই আমাদের মূল লক্ষ্য। চাহিদা যে মৌলিক যে চাহিদা জনগণের, যে অন্ন, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, যেটা বরাবর আমরা হলফ করে বলতে পারি যে আমরা 100% পুরা করেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, নরেন্দ্র মোদীজির নেতৃত্বে 2014 থেকে যে উন্নয়নের একটা জোয়ার চলছে, মানুষের এই মৌলিক চাহিদাগুলিকে পূরণ করার জন্য, যে প্রতিশ্রুতিকে পূরণ করার জন্য যে অঙ্গীকারবদ্ধ হয়ে সরকার কাজ করছে, যেটা ত্রিপুরা সরকার ডাবল ইঞ্জিনের সরকার 2018-এর পর থেকে সেই ধারাকে নিয়ে বয়ে চলছে। তার সাথে সাথে পঞ্চায়েতও সেই ধারাকে নিয়ে বয়ে চলছে। মানুষ সেই মৌলিক চাহিদাগুলি পাচ্ছে। যত মানুষ মৌলিক চাহিদা পাচ্ছে, আমরা চাইছি ওরা আগামী দিনে আরো সুযোগ সুবিধা পাক। তো মানুষের এই আগামী দিনের যে পরিকল্পনা, সেই পরিকল্পনাগুলি আমাদের সাথে শেয়ার করছে এবং আমরা তা নিয়ে আমরা রূপরেখা তৈরি করব, যে মানুষের উন্নয়ন যেন মানুষের ঘরে পৌঁছে, আরো বেশি করে পৌঁছে। সেটাই গ্রাম পঞ্চায়েতের আমাদের 6 নম্বর ওয়ার্ডে আমরা জনসম্পর্ক করছি। আপনারা শুনলেন জেলা পরিষদ আসনের প্রার্থী বিশ্বজিৎ ঘোষের বক্তব্য। তবে তিনি জয় নিয়ে 100% আশাবাদী, কেননা কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মানিক সাহার সরকার যেভাবে ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে তাতে রাজ্যের মানুষ অত্যন্ত খুশি। তাই কদমতলা ব্লকের আওতাধীন প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের ওয়ার্ড প্রতিনিধি সমিতি আসনের প্রার্থী এবং জেলা পরিষদের প্রার্থীগণ বিপুল ভোটে ব্যবধানের জয়লাভ করবে এবং এটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। কেননা মানুষের চাওয়া পাওয়ার যে মৌলিক অধিকারগুলি রয়েছে তা 100% পূরণ করতে সক্ষম হয়েছে। বর্তমান বিজেপি সরকার 100% উন্নয়নমূলক কাজ করেছে, আর যার জন্য মানুষ আজ অনেকটাই খুশি। তাই মানুষ ন্যায় এবং নীতির পক্ষে ভোট দেবে বলে আশাবাদী 4 নম্বর জেলা পরিষদ প্রার্থী বিশ্বজিৎ ঘোষ। সংবাদ আপাতত এই পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার।